মায়েরা সকাল সন্ধে দিবা রাত, সকাল বিকেল, ঘরে বাইরে অফিসে কাছারিতে যখনই সুযোগ পাবে সময় পাবে প্রাণ ভরে একটু গৌরাঙ্গের নাম গাইবে। কেমন? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জনা গৌরাঙ্গ। এই গানটা ভাল লাগে কি? তাহলে গাইব, নইলে বন্ধ করে দেবো। শুধু শুধু গিয়ে সময় নষ্ট করবো কেন? ভাল লাগে তোমার এটা? আচ্ছা, সত্যি বলছো? সত্যি? সিরিয়ালের দিব্যি? আমি ভালো করেই জানি সন্ধ্যেবেলা তোমরা ঘরে বসে কি দেখো। কোন দিন যদি হঠাৎ করে জেঠুর বাড়িতে এসে তোমার বাড়ি ঢুকে যায় ঘুর ঘুর করে, ওই সন্ধ্যেবেলায় দেখবো ফুল কি চলছে। ফুল কি বাবা, কি সব নামের বাহার। হ্যাঁ, অনুরাগের ছোঁয়া। আবার কি একটা ছিল কি, বোঝে না সে, বোঝে না। তা তুই বুঝছিস না তো আমাদেরকে বোঝাচ্ছিস কেন? হ্যাঁ, গীতা LLB সব সে জিনিসগুলো ঘরে ঢোকাচ্ছ তোমরা। খাল কেটে কুমির নিয়ে আসছো। বলে দিলাম, কারো খারাপ লাগতে পারে, আমার কিচ্ছু করার নেই। সত্যি কথা বলবো, যার গায়ে লাগবে লাগবে। শোনো, এই যে বৌমার খাবারে কি করে বিষ মাখাবো, শাশুড়ির গলা টিপে কি করে মারবো, আর নায়ককে ধরে ধরে 10টা বিয়ে দিয়ে দেবো, এছাড়া সিরিয়াল আছে কি শুনি? এই সব দেখছো, ছেলে মেয়েদের মাথাগুলো খাচ্ছ আর সব বোনাস করছো সংসারে। ওগুলো না করে নিজের ঘরে ঠাকুর ঘরে বসে কত্তাল নিয়ে খোল নিয়ে যদি একটু নিজেই হরিনাম করতে পারো, দেখবে সংসারটা অন্তত শান্তিতে থাকবে। এসব বাদ দাও। এই যে এই গৌরাঙ্গের নাম গাইছি, এটা মুখস্থ করে নাও। হ্যাঁ, মুখস্থ করে নিয়ে তোমরা গাইবে। কেমন? তাই মায়েরা, ভাল লাগে তো? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। হ্যাঁ, মনের গান, প্রাণের গান। এ গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দাও জোরে জোরে। আমি কি বাড়ি যাব? আমি বাড়ি? তা তোমরা কি করলে উল্টো পাল্টা? হ্যাঁ, আমি কি বললাম? আমি বলেছি যাদের যাদের এই গানটা ভাল লাগে না, তারা উলুধ্বনি দাও। উনি উলুধ্বনি দিচ্ছে। জিভ ফসকে বেরিয়ে গেছে। সকালবেলা 4খানা আলু ভরোটা খেয়ে ভুল হল। ও মায়েরা, কি হয়েছে? ভুল হয়েছে তো স্বীকার করছো? তাহলে এইবার স্বীকার যখন করেছে, এবার শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো, এইবার উলুধ্বনিটা তারা দাও দেখি। না না, ভালোবাসে, ভুল করে দিয়ে ফেলছে, তা কি করবে? তা ভালো যখন বাসো, করতালি দিয়ে গানটা গাইতে পারবে তো? ব্যাস, এমন জোরে জোরে গাইবে যাতে পুরো উগড়া জেগে যায়। চলো সবাই মিলে গাই। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ। হ্যাঁ, এই তো। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। বলো যে। প্রভাত কালে গৌরাঙ্গ যে বলে একবার রে, প্রভাত। আহা, বাহ! সেই জন আমার হয়, আমি হই তার রে। বলো, সে জন। এই তো, এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ।
এই আনন্দ কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রতি বছর কীর্তন শুনতে হবে। যেখানেই কীর্তন হবে ছুটে যাবে, যাবে তো? ব্যাস, তোমরা এলেই আনন্দ। এই গান বাঙালির মনের গান। সেই গৌরাঙ্গ আমাদের জন্য যা করেছে কোনো দিন ভুলতে পারবো না যদি মানুষ হই। কেননা প্রথমে বললাম যে অকৃতজ্ঞতা আমাদের একটা স্বাভাবিক স্বভাব। আমরা তো অকৃতজ্ঞ। নিমাইয়ের প্রতি অকৃতজ্ঞতা নবদ্বীপের লোক অনেকেই ছিল যারা দেখিয়েছিল। চোখের সামনে তো ভালো জিনিস চোখের সামনে থাকলে তাকে স্বীকার করতে বড় কষ্ট হয়, আর সে যখন চলে যায় তখন তার জন্য মাথা ঠুকে কাঁদি আমরা। যখন নেতাজি বেঁচে ছিলেন তাকে সম্মান দিতে পারেনি, এখন তিনি কি করে চলে গেছেন সেই রহস্য বার করার জন্য সবাই লেগে পড়ে উঠেছে, আর একটা করে স্ট্যাচু বানিয়ে দিয়ে খুব নেতাজি জয়ন্তী পালন হচ্ছে। কই বেঁচে থাকার সময় তো সম্মানটা দিতে পারোনি, সে যেটা ডিজার্ভ করে সেটা তো দিতে পারোনি, কি করে হবে? সুতরাং সামনে যখন ভালো বস্তু থাকবে তখনই তাকে আদর করে বুকে তুলে নাও। যে সমস্ত যে কৃষ্টি, সমস্ত যে সংস্কৃতি, এই সংস্কৃতির মূল কেন্দ্রবিন্দু হচ্ছে আমাদের এই বাংলার কীর্তন গান। এই কীর্তন গান একটা এমন কমপ্লিট সাবজেক্ট যে সাবজেক্টটা ইকোটা একটু কমই দাও, যে সাবজেক্টের মধ্যে অনেকগুলো পার্ট আছে, অনেকগুলো পার্ট। নাচ জানতে হবে, গান জানতে হবে, সুর তাল লয় শাস্ত্র অভিনয় সমস্ত কিছু প্যাকেজ জেনে তবে আপনাকে কীর্তন করতে হবে। এই জন্য কীর্তন একটা কমপ্লিট সাবজেক্ট। আর সেই কীর্তনকে আপনারা এত ভালোবাসেন যে যেখানেই কীর্তনের নাম হবে আপনারা সেখানে দলে দলে ছুটে যান। তাহলে কীর্তন শুনলে আমাদের মূল লাভ কি হবে? এই কীর্তন শুনলে আমাদের মেন প্রধান কি লাভ হবে? কীর্তন শুনতে এই যে আপনারা ঠান্ডার সময় চাদর মুড়ি দিয়ে এখানে এসে বসে আছেন, কোনো লাভ আছে কি? হ্যাঁ বাবা তো খুব মাথা নেড়ে নেড়ে বলছে, লাভ আছে? লাভ আছে? কি লাভ আছে বল? ও আচ্ছা, পাপ ক্ষয় কর। কত বড় পাপী নিয়ে ঘুরে বেড়াচ্ছি দেখো শুধু। হ্যাঁ বলে পাপ ক্ষয় করবো বলে কীর্তন শুনতে এসেছি। অনেক পাপ করেছে, মনে করিস না কেন? হ্যাঁ তো বলছে পাপ ক্ষয় করার জন্য আমরা কীর্তন শুনতে এসেছি। স্বাভাবিক কথা, এটা সোজা একটা কথা। অনেকে বলছে স্বর্গ লাভ করার জন্য কীর্তন শুনতে এসেছি। হ্যাঁ পাপ নষ্ট করে তারপরে স্বর্গের মতো সুখী হব। এগুলো আমাদের সাধারণ ধারণা কীর্তনের সম্বন্ধে, যে কীর্তন শুনলে পাপ ক্ষয় হবে, কীর্তন শুনলে স্বর্গ লাভ হবে, কীর্তন শুনলে সুখী থাকতে পারবো। এগুলো কীর্তনের আসল লাভ নয়। এগুলো কীর্তনের আসল লাভ হতেই পারে না। আপনি নদীর জলে স্নান করলে গা আপনার ঠান্ডা হবে, এ তো স্বাভাবিক ব্যাপার। এর মধ্যে আবার আশ্চর্যের কি আছে? এর মধ্যে তো বিশেষত্ব নাই। বিশেষত্ব নাই। বিশেষত্ব থাকবে কখন? যখন স্পেশাল কিছু থাকবে। তাহলে কীর্তন শুনলে কীর্তনের বিশেষত্ব কি? সেটা চৈতন্য চরিতামৃতে আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী হরিদাস ঠাকুরের মুখ থেকে বলাচ্ছে। কি বলছেন? বলছে কেহ কহে নাম লইলে পাপ হয় ক্ষয়, কেহ কহে নাম লইলে স্বর্গ প্রাপ্তি হয়। ঠাকুর হরিদাস কহে নামের শুধু দুই ফল নয়, নাম লইলে কৃষ্ণ পদে মধুর প্রেমের উদয়। এইটাই হলো কীর্তন গান শোনার আসল লাভ। কীর্তন গান শুনে আপনি 3 ঘন্টা কীর্তন শুনছেন, আমি 3 ঘন্টা কীর্তন গাইছি। এই গাওয়ার পর বা শোনার পর আপনার হৃদয়ে কোন রকম কোন প্রেমের পরিবর্তন যদি না হয়, তাহলে বোঝা যাবে যে এখনো আপনার কীর্তন শোনা হয়নি, আরো শুনতে হবে। আলটিমেটলি আপনি কীর্তন শুনে মানুষ হতে পারছেন কিনা, আপনার হৃদয়ে ভক্তি প্রেমের উদয় হচ্ছে কিনা, ঈশ্বরকে ভালোবাসার মতো মানসিকতা তৈরি হচ্ছে কিনা। যদি তৈরি হয় তাহলে জানবেন যে আপনি কীর্তন শুনে লাভান্বিত হয়েছেন। আর যদি মানসিকতা তৈরি এখনো না হয় তাহলে আরো কীর্তন শুনতে হবে, এখন অনেক বাকি রয়েছে। এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাতকীর সাধ্য নাই তত পাপ করে। একটা সঠিক কৃষ্ণ উচ্চারণে, যে কৃষ্ণ উচ্চারণ করতে গেলে হৃদয়টা পুলকিত হয়,
যে কৃষ্ণ উচ্চারণ করতে গেলে নয়নের কোণ থেকে জল ঝরে পড়ে, যে কৃষ্ণ উচ্চারণ করতে গেলে আপনার রোমাঞ্চিত হয় অঙ্গ, সেই কৃষ্ণ বলায় যতগুলো পাপ ক্ষয় হয়ে যায়, আপনার সব ক্ষমতা নেই ততগুলো পাপ করার, কিন্তু আপনি বলতে পারছেন না। কৃষ্ণ বলতে গেলে আপনার চোখে জল নেই, কৃষ্ণ বলতে গেলে আপনি পুলকিত নন, কৃষ্ণ বলতে গেলে হৃদয়টা আপনার নরম হচ্ছে না, তাহলে কৃষ্ণ বলা এখনো বাকি আছে। বলুন, বলতে 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 একদিন না একদিন ঠিক হবে, শুধু করে যেতে হবে মায়েরা। আজকের বলবো কালকের পেয়ে যাব, হয় না, কোনোদিন হতে পারে না। মায়েরা বলো তো তেঁতুল, বলো তেঁতুল। মায়েদের বলতে বলেছি, তোর বলতে বলেছি, মায়েরা বলবে, ও মায়েরা বলো তেঁতুল। এবার বলতে থাকো 5 মিনিট, তেঁতুল 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 তেঁতুল। 5 মিনিট পর বলতে পারবেন, দেখবেন মুখে জল চলে আসবে। আসবে কিনা আমি বাস্তব উদাহরণ দিয়ে বলছি, আসবে কিনা? আসবে তো? কেন আসছে? যখন আপনি 5 মিনিট ক্রমাগত তেঁতুল বলতে থাকছেন, তখন তেঁতুলের যে টক স্বাদটি ওটা আপনার মনের মধ্যে উদয় হচ্ছে। উদয় হওয়ার ফলে ওই স্বাদটা আপনি ধারণা করতে পারছেন, না খাওয়ার পরেও ওই স্বাদটা আপনার মুখের মধ্যে চলে আসছে। তাহলে ভেবে দেখুন যে একটা সাধারণ শব্দ তেঁতুল, সেটা বলতে বলতে যদি জিভে জল আসে, পরমেশ্বর ভগবানের কৃষ্ণ নাম বারবার উচ্চারণ করতে গেলে আপনার নয়ন থেকে জল আসবে না? আসবে না জল? যেদিন কৃষ্ণ বলে নয়নে জল আসবে, সেদিন জানবেন কৃষ্ণ বলা সঠিক হয়েছে। ওই সঠিক কৃষ্ণ বলার জন্য শুধু তৈরি থাকতে হয় শ্রদ্ধা, ভক্তি, প্রেম, বিবেক, বুদ্ধি দিয়ে জীবনটিকে তৈরি করতে হয়, তবেই সেই প্রেম পাওয়া যায়, তাছাড়া পাওয়া যায় না। এত সহজ নয় যে কৃষ্ণ নাম করে আপনি প্রেম লাভ করবেন। কত ঋষিমুনি পড়ে রয়েছে গিয়ে দেখুন, তারা পর্যন্ত পাচ্ছে না। হিমালয়ের গুহার মধ্যে বসে বসে যুগের পর যুগ তারা তপস্যা করে যায়, তবু কৃষ্ণ বলে তারা চোখের জল ফেলতে পারে না। কৃষ্ণ প্রেম পাওয়ার জন্য ব্রহ্মা অভিশপ্ত হয়েছে বৃন্দাবনে, কৃষ্ণ প্রেম পাওয়ার জন্য উদ্ধব পাথর হওয়ার চেষ্টা করেছে বৃন্দাবনে, কৃষ্ণ প্রেম পাওয়ার জন্য অক্রূর গোপীদের চরণ ধুলো গায়ে মাখার চেষ্টা করেছে। আর সেই কৃষ্ণ বলতে গেলে আপনার এত সহজে জল আসবে চোখে? আপনি ঠিক করে বলুন। ওই জন্য মাথা নিচু করে, মাথা ভগবানের পায়ের তলায় রেখে, শ্রদ্ধা ভক্তি দিয়ে সারাক্ষণ তার নাম নিয়ে যান। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। চরণ ধুলার তলে। ও মায়েরা, চরণের ধুলো চরণের কোথায় থাকে? চরণের পায়ের ধুলো পায়ের কোথায় থাকে? আরে পায়ের কোথায় থাকে? পায়ে তো থাকে, পায়ের তলায় থাকে। তারে গৌর হরি যখন লীলা করেছেন বা কৃষ্ণ যখন লীলা করেছেন, তাহলে কৃষ্ণের পায়ের তলায় ধুলো। কবি বলছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যে প্রভু ওই ধুলোটার কত ভাগ্য দেখো, ধুলো হয়ে জন্ম নেওয়ার পরেও সে তোমার চরণ স্পর্শ করতে পারে। আর আমি একটা শ্রেষ্ঠ জীব বলে নিজেকে দাবি করছি যে মানুষ হয়েছি, অথচ মানুষ হওয়ার পরেও তোমার চরণটা স্পর্শ করতে পারলাম না। তাহলে ভাগ্যটা আমার ভালো না ভাগ্যটা ওই ধুলোর ভালো? তুমি আমাকে ধুলো করে দাও। যদি ভাগ্যক্রমে যদি এই চরণটা এসে আমার গায়ের উপর পড়ে, তাহলে তোমার চরণের স্পর্শ আমি পেয়ে যাব। চরণের তলার ধুলো করে দাও আমার, চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার
ডুবাও চোখের জলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলি করি অপমান, নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলি করি অপমান, নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলি করি অপমান, নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলি করি অপমান। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান। ভগবানের জিনিস নিয়ে বেঁচে আছি, ভগবানের আশীর্বাদে বেঁচে আছি, ভগবানের কৃপায় বেঁচে আছি, অথচ ভগবানকেই অস্বীকার করতে আমাদের সারাক্ষণ মন লেগে আছে। এটা হচ্ছে মানব জাতির স্বভাব, অকৃতজ্ঞতা। অকৃতজ্ঞতা মানব জাতির একটা স্বাভাবিক স্বভাব। যার দয়ায় খেয়ে পড়ে বেঁচে আছি তাকেই আমরা অস্বীকার করি। এই যে এখনকার দিনের বড় বড় যুক্তিবাদী হয়েছে, যুক্তিবাদী হয়ে তারা নিজেদের দল পাকানোর চেষ্টা করে মানুষকে শুধু বুঝিয়ে যাচ্ছে যে ঈশ্বরের অস্তিত্ব নেই। এটা কেমন ভাবে প্রমাণ করা যায়? আরে তুমি তো সামান্য ধুলো। কখনো ফ্লাইটে উঠে 35,000 ফুট উপর থেকে পৃথিবীটাকে দেখেছো? তোমার গ্রামও দেখতে পাবে না, শহরও দেখতে পাবে না, নদী নালা কিছুই দেখতে পাবে না। ওইখান থেকে যদি তোমাকে ফেলে দেওয়া হয় তোমার অস্তিত্ব কিচ্ছু থাকবে না। অথচ তুমি অহংকার করতে ছাড়বে না। মাথার উপর কত অহংকার, আমি এই। মানুষ হচ্ছে ঈশ্বরের সব থেকে শ্রেষ্ঠ ক্রিয়েশন, বেস্ট ক্রিয়েশন, আর মানুষই হচ্ছে সব থেকে ব্লান্ডার ক্রিয়েশন। সব থেকে ব্লান্ডার মানে সব থেকে উৎকৃষ্ট আর সব থেকে নিকৃষ্ট। একটা মানুষই পারে সৃষ্টির কাজ করতে, আবার সেই মানুষই পারে লোকের ঘরে বোমা ফেলতে। তাহলে আপনি কোনটা ফেলতে চান সেটা আপনার ব্যাপার। আপনি লোকের ঘরে একটু সেবা দিতে চান না লোকের ঘরে বোম দিয়ে উড়াতে চান? তাহলে মানুষ তার যুক্তি তর্কের মাধ্যমে সবসময় চেষ্টা করছে যে কি করে ঈশ্বরের অস্তিত্বটাকে বিনাশ করা যায়। কিন্তু পারা যায়? তুমি কি আকাশ থেকে পড়েছো? এই পৃথিবীটা কি এমনি এমনি হয়েছে? এই সোলার সিস্টেমটা কি এমনি এমনি হয়েছে? কেউ না কেউ এর পিছনে রয়েই গেছে। তা আমরা যদি তাকে ভগবান বলে নাম দিয়ে যদি মনুষ্যত্বকে আরো উন্নত করতে পারি তাতে ক্ষতি কোথায়? কিসের ক্ষতি হচ্ছে? মানবতা। যারা বড় বড় যুক্তিবাদী হয়ে মানবতার কথা বলে তারা নিজেরাই বাবা মাকে গিয়ে খেতে দেয় না, বৃদ্ধাশ্রমে গিয়ে রেখে দিয়ে এসছে। মানবতার কথা বলছে, ছাই হবে। আমার বাবা ইংরেজ আমলে চাকরি করত, 5 টাকা মাইনে পেত, ক্লাস 2 পর্যন্ত পড়েছিল। আমি সেই বাবার টাকায় পড়াশোনা করে আমি এমএ পাস করেছি, 50,000 টাকার মাইনে পাই। এবার আমি যদি মনে করি আমার বাবার থেকে আমি এডুকেশনাল মানে শিক্ষাগত যোগ্যতার দিক দিয়ে আমি অনেক বেশি আর টাকাও অনেক বেশি, আমার বাবাকে আমি প্রণাম করব কোন দুঃখে? কেন প্রণাম করব শুনি? যুক্তির দিক দিয়ে 100% কারেক্ট যে অযোগ্য ব্যক্তির চরণ যোগ্য ব্যক্তি কেন ধরবে, যুক্তি দিয়ে দেখলে ঠিক। কিন্তু এই কথা যদি পাড়া প্রতিবেশীতে কোনো ছেলে একবার বলে ফেলে তাহলে পাড়া প্রতিবেশীর লোকগুলো বুঝে যায় যে যাক বাবা এমএ পাস করার পর আর কিছু হোক বা না হোক ভালো ধরনের 1 নম্বরের একটা গাধা তৈরি হয়েছে, নাম্বার 1 গাধা। বাবা মার চরণে প্রণাম করতে গেলে লজ্জা লাগে। মানবতার কথা তো বড় বড় বলো না। মানবতা ঈশ্বর তার অবতার নিয়ে যেভাবে দেখানোর চেষ্টা করেছেন তুমি জীবনে পারবে না। পারবে রামের চরিত্র? পারবে? বাবার একটা কথায় চলে গেছে মনে, সৎ মায়ের ইচ্ছা পূরণ করার জন্য ভাইকে দিয়েছে রাজ্য। পারবে? তুমি তো সম্পত্তি আগলানোর জন্য বাবার জন্য বাবার সঙ্গে বা ভাইয়ের সঙ্গে গিয়ে কোর্টে কেস করবে, মামলা লড়বে। তাহলে মানবতার কথা কোথায় বলছো তুমি? ঈশ্বরের অস্তিত্ব, ঈশ্বরের নিদর্শন, ঈশ্বরের উদাহরণ আমাদের মানবতার উন্নতি ঘটানোর কারণ, আর সেটাকেই অস্বীকার করছো। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলি করি অপমান,
হরি বল হরি বল হরি বল। মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে, তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবন মাঝে। যাচি হে তোমার চরম শান্তি, প্রাণে তোমার পরম কান্তি। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম ক্রান্তি। আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে। ও মায়েরা, হরিণ দেখেছো? হরিণ, হরিণ দেখেছো মা? হরিণের সব থেকে সুন্দর জিনিস কোনটা বলো দেখি? নিজের চোখের দিকে তাকিয়ে দেখ, তারপরে হরিণের চোখের নাম করবি। আয়নায় গিয়ে দেখ। ও মায়েরা, হরিণের সব থেকে সুন্দর কোনটা? শিং। হরিণের মুখটা তখনই ভালো লাগবে যখন শিংটা উঠবে। কি সুন্দর আঁকা বাঁকা শিং না? হরিণের শিং চোরা কারবারিরা, চোরা চালানকারীরা বিক্রি করে, কিন্তু চোখ কখনো বিক্রি করে? হ্যাঁ, সৌন্দর্য হচ্ছে শিং। দেখবেন কোন রাজা জমিদার যখন আগেকার দিনে হরিণ শিকার করতো, মুন্ডুটা কেটে নিয়ে সে শিং সমেত রেখে দিত, দেখতো না রাজাদের বাড়িতে? দেখবেন তাহলে শিংটা তার সৌন্দর্যের কারণ, কিন্তু জেনে রাখুন যেটা তার সৌন্দর্যের কারণ, ওই শিংটাই কিন্তু হরিণের মরণেরও কারণ। কেননা বাঘ যখন তাড়া করে তখন কোনো কিছুতেই আটকায় না, ওই শিংটাই গিয়ে লতা পাতায় জড়িয়ে যায়, আর তখন হালুম করে এসে বাঘটা গলায় হালুম করে গলায় ধরে। তাহলে যেটা সৌন্দর্যের কারণ সেটা তার মরণের কারণ। তাই আত্মবিশ্বাস থাকা ভালো, আত্মমর্যাদা থাকা ভালো, আত্মসম্মান থাকা ভালো, কিন্তু আত্ম অহংকার থাকা ভালো নয়। আত্মসম্মান আর আত্ম অহংকার পার্থক্যটা খুবই সূক্ষ্ম, শুধু একটা ই বর্ণের পার্থক্য। ভালো করে বুঝবেন, খুব গভীর কথা বলছি, খুব গভীর। শুধু ইর পার্থক্য। বলে এটা আবার কি বাবা, ইর পার্থক্য কি? শুনে নিন। আমি পারি, আই ক্যান, আমি পারি, ওটা রাম পারে, শ্যাম পারে, মধু পারে, যদু পারে, আমি পারি, এটা আমার আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স। আর আমি পারি এইটা অহংকার। অনলি আই ক্যান, শুধুমাত্র আমি পারি, মানে আমি পারি। এই ইটা যখন যে হবে আপনার কথার মধ্যে, আমি এটা করতে পারি, আমার কথা শুনে চলবি, আমি পারবো, এইটা হচ্ছে অহংকার। এই অহংকারটা করেছিল বলে সোনার লঙ্কা হওয়া সত্ত্বেও তাকে বাঁচানো গেল না, পুড়িয়ে ছাড়খাড় করে দিল হনুমান, পুড়িয়ে ছাড়খাড় করে দিল। এই অহংকারের জন্য রাবণের পুরো বংশটা নষ্ট হয়ে গেল। তাই আত্মসম্মান থাকা ভালো, কিন্তু আত্ম অহংকার থাকা ভালো নয়। আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। হরি বল হরি বল হরি বল। মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। বলছে আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে, মানে আমার ওই ইটা যেন না আসে, ওই জন্য তুমি আমার সামনে দাঁড়িয়ে যাও। প্রভু, ও প্রভু, তুমি তো দীনবন্ধু দয়াময়, তুমি তো আমার প্রাণের ঠাকুর, তুমি আমার সামনে একটু এসে দাঁড়াও, যাতে আমার ওই ইটা আমার থেকে বেরিয়ে না যায়। জেনে রাখবেন মায়েরা, বাবারা, সূর্য যখন মধ্য গগনে, আপনার ছায়া তখন আপনার সমান, আর সূর্য যখন ঢলতে বসে তখন আপনার ছায়া আপনার থেকে লম্বা হয়ে যায়। তাই জানবেন, যখন আপনার মান সম্মান সব ঠিক আছে, অহংকার নেই, আপনি মধ্য গগনে, কিন্তু যেই আপনি অহংকার করবেন আপনার ছায়াটা লম্বা হয়ে যাবে।
জেনে রাখবেন তখন আপনার জীবনের সূর্যটা অস্ত যেতে চলেছে। এই অহংকার যেন না হয়। আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। হরি বল হরি বল হরি বল। চরণ ধুলার তলে, চরণ ধুলার তলে। এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গান, এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গান। তাই আপনার, আপনাদের, আমাদের যেন ঈশ্বরের চরণে সদা সর্বদা ভক্তি থাকে। হ্যাঁ, ভক্তি থাকে এবং মন যেন তার চরণে আমাদের এইভাবে ভক্তিতে নিবিষ্ট থাকে। তাই গৌরাঙ্গ আমার প্রাণ, গৌরাঙ্গ আমার ধন, গৌরাঙ্গ আমার জাতি, গৌরাঙ্গ আমার সর্বস্ব কিছু। সেই গৌরাঙ্গের জন্যই আজকে আমরা সব পেয়েছি। বাঙালি জাতির ঐতিহ্য, বাঙালি জাতির গৌরব আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে। সেই গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে আজকের আমরা লীলা আস্বাদন করব। নীলাচলে মহাপ্রভু, নীলাচলে মহাপ্রভুর কথা আজকের আমরা আস্বাদন করব। চলুন লীলা শুরু করি। আপনারা অনেক দূর দূর থেকে এই গ্রামের ভক্তবৃন্দগণ এবং বহিরাগত ভক্তবৃন্দগণ সবাই এসেছেন। চলুন আজকের আমরা আস্বাদন করব নীলাচলে মহাপ্রভুর কথা। আমার গৌরাঙ্গ মহাপ্রভু, আমার গৌরাঙ্গ মহাপ্রভু যে প্রেম তিনি হাতে পায়ে ধরে দিয়ে গেছেন, সে প্রেম আর পৃথিবীতে কেউ কখনো দিতে পারবে না। কেননা তিনি মানবতার প্রকৃত উদাহরণ। ব্রাহ্মণ হইয়া চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে, আর মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে। আমরা জাতের অহংকার করি, আমরা সম্প্রদায়ের অহংকার করি, আমরা রূপের অহংকার, গুণের অহংকার, কিছুই থাকবে না। থেকে যাবে শুধু মনুষ্যত্ব, থেকে যাবে শুধু প্রেম। ভগবান যাকে যেমন করে পাঠায় সেই পাঠানোটাকেই আমাদের অ্যাকসেপ্ট করে নিতে হবে, গ্রহণ করে নিতে হবে। যেটুকু এখানে লেখা আছে আপনি সেটুকুই পাবেন, তার বেশি বাইরে আপনি পাবেন না। আপনার জন্য কোটা বরাদ্দ রয়েছে। হ্যাঁ, আপনার কর্ম যদি, যেমন কারোর কর্ম যদি ভালো হয় তার প্রমোশন যেমন হয়ে যায়, তেমনি আপনার কর্ম যদি ভালো হয় তাহলে আপনারও প্রমোশন হবে, হয়তো ভাগ্যের পরিধিটা আরেকটু বাড়বে, কিন্তু কর্মটা যেন সঠিক থাকে। এই গৌরাঙ্গ মহাপ্রভুর কর্ম, তাকে আপনি ভগবান ভাবলেন কি ভাবলেন না তাতে তার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমরা তাকে ভগবান করে বসিয়ে রেখেছি। কেননা তার কর্মটাই এত শ্রেষ্ঠ কর্ম যে তিনি আজকে আমাদের কাছে ভগবান। রাধা গোবিন্দ মিলিত তোর সোনার গৌরাঙ্গ, তিনি আমার কাছে ভগবান। সেই গৌরাঙ্গ মহাপ্রভু আপনাদের হৃদয়ের, আপনাদের প্রাণের হয়ে উঠুক, তবেই জীবনকে উপলব্ধি করতে পারবেন। কলিতিমের আকুল অখিল লোক হেরি, গোরার বদন চাঁদ পরকাশ। গোরার বদন চাঁদ পরকাশ। অন্ধকার রাতের আকাশে যেমন চাঁদের আলো মানুষের মনে সৌন্দর্যের কারণ বৃদ্ধি ঘটায়, তেমনি অধর্মের কলিযুগে আমাদের এই বাংলার মাটিতে, এই নদিয়া নবদ্বীপের মাঝখান থেকে একটি ওই চাঁদের উদয় হয়েছিল। সেই চাঁদটির নাম হচ্ছে বদনচন্দ্র, গৌরাঙ্গ বদনচন্দ্র। এই বদনচন্দ্র, তার দিকে তাকিয়ে আমাদের হৃদয়ের সকল অন্ধকার দূর হয়ে গেল। কেননা চন্দ্র দর্শনে মন থেকে যেমন জগতের অন্ধকার দূর হয়, তেমনি গৌরাঙ্গের বদন দেখে হৃদয়ের অন্ধকার দূর হয়। গেন উঠছে, গেনটা কন্ট্রোল করো। তো সেই গৌরচন্দ্রিকা, সেই পদকর্তা তার পদাবলীর মধ্যে মহাপ্রভুর কথা বর্ণনা করছে।
বদন চাঁদ পরকা বদন চাঁদ চাঁদ পরকা বদন চাঁদ পরকাশ কলি তিমি অখিল হেরি লোক বদন চাঁদ বদন চাঁদ চাঁদ পরকাশ কলিতে মেরা তোলা অখিল লোহেরি গোরার বদন চাঁদ চাঁদ পরকাশ হে বদন আমার গৌর হরি তার বদন চন্দ্র দর্শন করে হৃদয়ের অজ্ঞান আধার দূরে যায় শুধু হরি নামে মন মেতে যায় হরি নামে মন মেতে যায় হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তিব 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 গতিরন্যথা নাস্তিব গতিরন্যথা নাস্তিব গতিরন্যথা কলিযুগে নাম বিনা গতি নাই নাম বিনা গতি নাই তাই বদন ভরে বল একবার হরি বল বল হরি বদন চাঁদ বদন চাঁদ বদন চাঁদ পরকাশ বদন চাঁদ রে রে সা নি সদা নি দ পর প নি দ প ম প ম দ প ম গ ম প গ ম গ রে গ রে সা সা গ ম নি দ প দ ম প প দ নি ध नि सा सा रे ज रे नि नि सा द द नि नि सा द द नि नि सा বদন গম রে স ধ নি স গ গম রে স গ ম নি দ দ গম রে স রে স নি স নি দ প দ প নি দ প ম দ প ম গ ম প দ প গ ম প দ প গ ম প দ প বদন চারুকেশী রাগটির নাম হচ্ছে চারুকেশী এই রাগ সচরাচর কীর্তনে শোনা যায় না আমি চেষ্টা করি এই রাগটি একটু কীর্তনের গৌরচন্দ্রিকার মধ্যে আস্বাদন করতে গম রে স নি স নি দ নি দ প নি দ প ম প গ ম রে রে স নি স ধ নি স গ ম প গ ম গ মানে সা রে গ ম প ধ নি দ প শুধু দুটো কোমল লাগে ধা কোমল ধার কোমল নি ধা পা বাকি সব শুদ্ধ পদ পানি দ প ম ध প ম গ ম গ রে সা গ ম নি দ নি দ প ध নি স ध নি স ध নি স বদন চাঁদ পরকাশ ও চাঁদ সামনে রাখো জোছনাকে
শুনেছেন তো? ওইটা চারুকেশী। কারো নজর লাগতে পারে, এখানে আবার চারুকেশীটা চেঞ্জ হয়েছে। কারো নজর লাগতে পারে, মেঘের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে। ও চাঁদ সামনে রাখো জোছনাকে। চারুকেশীরা গামারে জানি 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 দা বানি দা বামা বাগা মা বাদা বা ধাদনে নিজা ধাদনে নিজা ধাদনে নিজা বদন চাঁদ পরকা বদন চাঁদ পরকা বদন চাঁদ পরকা। আমার গবু ওগো ভাগ্যবান কলিযুগী বাসীগণ, একবারে তাকাইয়ে দেখো নবদ্বীপে পানে, দেখো চাঁদের উদয় হলো গো, চাঁদের উদয় হলো গো, চাঁদের উদয় হলো গো। চাঁদের উদয় হলো গো। ওই নদী আর ভাগ্যাকাশে চাঁদের উদয় হলো গো, নদিয়ার ভক্ত আকাশে চাঁদের উদয় হলো গো, নদী আর ভাগ্যাকাশে চাঁদের উদয় হলো গো। নদিয়ার ভক্ত আকাশে চাঁদের উদয় হলো গো। ওই ষোলকলায় পরিপূর্ণ চাঁদের উদয় হলো গো, ষোলো কলায় পরিপূর্ণ চাঁদের উদয় হলো গো, ওই অকলঙ্কিত পরিপূর্ণ চাঁদের উদয় হলো গো। অকলঙ্কিত পরিপূর্ণ চাঁদের উদয় হলো গো। এই অজ্ঞান আধার দূর করিতে চাঁদের উদয় হলো গো, আধার দূর করিতে চাঁদের উদয় হলো গো, পাপ তাপ বিনাশিতে উদয় হলো গো। আবতাব বিনাশিতে চাঁদের উদয় হলো গো, ওই হরি হরি বলাইতে উদয় হলো গো। হরি হরি বলাইতে চাঁদের উদয় হলো গো। গমনামারে সারে রেজা ধনিসা 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 রাধে 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 বলে চাঁদের উদয় হলো গো, আমারে জানি জানানি পাদা মা পাগা মা পাদানে নিসা পাদানে নিসা পাদা পাদানে নিসা। কৃষ্ণ 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 বলে চাঁদের উদয় হলো গো, হরি 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 বলে চাঁদের উদয় হলো গো, রাধে 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 বলে চাঁদের উদয় হলো গো, কৃষ্ণ 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 বলে চাঁদের উদয় হলো গো, হরি 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 বলে চাঁদের উদয় হলো গো, আজ হরি 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 বলে নিতাই গৌর হরি বল। হরি 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 বলে চাঁদের উদয় হলো গো, রাধে 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 বলে চাঁদের উদয় হলো গো, কৃষ্ণ 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 বলে চাঁদের উদয় হলো গো, রাধে 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 বলে চাঁদের